আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় শুনে থাকি যে একজন কম বয়সী ছেলে যে তার 40-45 বছর বয়স হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছে এবং বাড়ির লোকজন বুঝতেই পারেননি যে কোনো এরকম ঘটনা ঘটবে, কারণ তার শরীরে কোনো প্রবলেম ছিল না, কখনো সে বাড়িতে কিছু বলেনি। কিন্তু আপনি কি জানেন যে হার্ট অ্যাটাক হওয়ার 1 মাস আগে থেকেও কিছু কিছু সিমটম আমাদের শরীরে আসে, কিছু কিছু লক্ষণ আমাদের শরীরে আসে। আমরা যদি এই লক্ষণগুলোকে অবজ্ঞা না করি তাহলে আমরা এরকম অনেক অকাল মৃত্যু আমরা এড়িয়ে যেতে পারবো। আজকে আমরা সেই ধরনের লক্ষণগুলো নিয়ে আলোচনা করব যে হার্ট অ্যাটাকের আগে 1 মাস কি কি সিমটম পেশেন্টরা বুঝতে পারেন এবং সেগুলো হার্ট অ্যাটাক হতে পারে তার লক্ষণ, যেগুলোকে প্রোড্রোমাল সিমটম বলে, সেইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আজকে আমরা আলোচনা করব যে হার্ট অ্যাটাকের আগের 1 মাসের মধ্যে একজন রোগী কি ধরনের সিমটম বা লক্ষণ অনুভব করতে পারেন, সেই ব্যাপারে আজকে আমাদের বিশদ আলোচনা। এরকম অনেক সিমটম বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসছে। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, বা কারো কারো ক্ষেত্রে আনএক্সপ্লেন লেথার্জি, মানে ব্যাখ্যা করা যাচ্ছে না কিন্তু দুর্বলতা, অথবা ঘুমের ডিস্টারবেন্সেস হচ্ছে। এই সিমটমগুলোকে যদি জট ডাউন করা যায়, এরকম 7টা সিমটম বা লক্ষণ পাওয়া গেছে যেগুলো হার্ট অ্যাটাকের আগের 1 মাসের মধ্যে অনুভব করা যায়। সবকটাই যে একই মানুষের মধ্যে থাকবে তা নয়, কারো ক্ষেত্রে একটা থাকতে পারে, কারো ক্ষেত্রে একাধিক থাকতে পারে, কিন্তু এই 7টা যে 7 সিমটমসের কথা আমি বলবো সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এই পোটেনশিয়াল সাইন আর সিমটমগুলো আমরা যদি জেনে রাখি তাহলে আমরা তো হার্টের পরীক্ষা নিরীক্ষা করে ফেলতে পারবো, বা ডাক্তারবাবুর কাছে গিয়ে সেরকম আমরা ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারবো এবং আমরা সেটা চিকিৎসা করে হার্ট অ্যাটাকটাকে আটকে দিতে পারি। তাতে দুটো সুবিধা হয়। যদি হার্ট অ্যাটাক হয়ও সেটা মাইল্ডার ফর্মে হয়, অতটা গুরুতর হয় না। দ্বিতীয়ত, আমরা যদি জেনে যাই হার্টের অবস্থা খারাপ, তাহলে হার্ট অ্যাটাক আটকানোর জন্য যেসব চিকিৎসা নিদান আছে, সেটা অ্যাঞ্জিওপ্লাস্টি হতে পারে বা বাইপাস সার্জারি হতে পারে, সেটা যদি করে ফেলতে পারি তাহলে হার্ট অ্যাটাক হয় না। হার্ট অ্যাটাক হবার পরে হার্টের চিকিৎসা করে হার্টকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে যতটা খরচ বা যতটা কসরত করতে হয়, হার্ট অ্যাটাক হওয়ার আগেই হার্টটাকে সারিয়ে ফেলা বা হার্টটাকে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে গিয়ে হার্টের চিকিৎসা করা, তার অনেকগুলো বেনিফিটস আছে। একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে হার্টের ওয়ালগুলো নষ্ট হয়ে যায়, মাসেলসগুলো নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা কার্ডিওমায়োপ্যাথি বলি। তাতে হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যায়, হার্টটা দুর্বল হয়ে পড়ে, ইজেকশন ফ্র্যাকশন, যেটা খুব ইম্পর্টেন্ট, আপনারা শুনে থাকবেন, সেটা কমে যায়। কিন্তু সেটাকে তো আর পুনরায় আগের অবস্থায় আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না, কারণ অলরেডি হার্ট অ্যাটাক হয়ে সেই পেশিগুলো, হার্টের সেই পেশিগুলোতে রক্ত সরবরাহ কমে গিয়ে সেগুলোর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেগুলো আগের অবস্থায় ফিরবে না। কিন্তু হার্ট অ্যাটাক হয়নি, তার আগে আপনি রক্ত সরবরাহের রাস্তা পরিষ্কার করে দিলেন, অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে হোক, অথবা আপনি যদি বাইপাস সার্জারি করে সেটাকে রিভার্স করে দিতে পারেন, রক্ত সঞ্চালনের প্রক্রিয়ার কথা বলছি, তাহলে আপনার হার্ট অ্যাটাকের পরবর্তী জটিলতা আপনি বহু গুণে এড়িয়ে যেতে পারবেন। এবার চলুন আমরা ওই 7টা সিমটম নিয়ে আলোচনা করি। প্রথমে কি কি 7টা সিমটম হতে পারে সেটা একটু আমরা বলে নিই। 1 নম্বর, চেস্ট পেন বা বুকে ব্যথা, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, হেভিনেস ইন দ্য চেস্ট, বুকে চাপ চাপ ভাব একটা। 3 নম্বর, শর্টনেস অফ ব্রেথ, আমাদের শ্বাসকষ্টের ব্যাপারটা। 4 নম্বর, প্যালপিটেশন, বুক ধড়ফড় করা। 5 নম্বর, বুকের মধ্যে জ্বালা বা বার্নিং সেন্সেশন। 6 নম্বর, আনএক্সপ্লেনড লেথার্জি, বুঝতে পারছি না, হঠাৎ করে খুব দুর্বল লাগছে, কাজকর্ম করতে গিয়ে দুর্বল লাগছে, মনে হচ্ছে একটু গিয়ে শুয়ে নিই। আর 7 নম্বর, ঘুমের অসুবিধা, হঠাৎ করে আপনি ভালো ঘুমাতেন জানেন, দেখলেন বেশ কিছুদিন ধরে আপনার ঘুম আসছে না, একটা কিরম বুক ধড়ফড়, রাত্রিবেলা ঘুমোতে গেলে অস্বস্তি, একটা দম বন্ধ হয়ে আসছে, উঠে বসে বসে পড়ছেন, এই সবগুলো হচ্ছে। এই 7টা সিমটম দয়া করে আপনারা মনে রাখবেন। যদি আপনাদের জীবনে কারো নিজের পরিবারের অথবা বন্ধু বান্ধব অথবা শুনেছেন এরকম কারোর এই সিমটম হয়, তাহলে তাকে কনভিন্স করবেন, অনুপ্রাণিত করবেন ডাক্তারের কাছে যেতে এবং হার্টের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে। বিভিন্ন রকম হার্টের পরীক্ষা আছে,
ইসিজি আছে, ইকো আছে, টিএমটি আছে, কখনো কখনো অ্যাঞ্জিওগ্রাম, কখনো কখনো বিভিন্ন রকম স্ক্যান করা হয়, ডাইরেক্ট অ্যাঞ্জিওগ্রাম আছে, সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম আছে, বিভিন্ন প্রকারের পরীক্ষা নিরীক্ষা আছে। সেটা ডাক্তারবাবুরা আপনার সিমটমের ধরন, আপনার সিমটমের ইন্টেন্সিটি এবং আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ফ্যামিলি হিস্ট্রি কী রকম, হার্ট অ্যাটাকে ফ্যামিলিতে কেউ মারা গেছেন কি না, আপনার ফ্যামিলিতে স্ট্রোকের হিস্ট্রি আছে কি না, আপনার শরীরের মধ্যে অন্য কোনো রোগ আছে কিনা, প্রেশার আছে কিনা, সুগার আছে কিনা, থাইরয়েড আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা, অনেক কিছু ভেবে পরীক্ষা নিরীক্ষাগুলো দেবেন। ফলে আপনি যদি আমাকে এক্ষুনি জিজ্ঞেস করেন ডাক্তারবাবু কোন পরীক্ষা করলে বুঝবো যে আমার হার্টের কোনো সমস্যা নেই, আমি বলতে পারবো না। একটা পরীক্ষার মাধ্যমে আপনার হার্টের কোনো সমস্যা আছে কি নেই সেটা বলা সম্ভব না। তাহলে ডাক্তারবাবু আপনারা ইসিজি করতে বলেন। ইসিজিতে কি বোঝা যায়? ইসিজি এমন একটা পরীক্ষা যেটা দিয়ে আমরা হার্টের অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা বুঝতে পারি। একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট সেটা বোঝা যায়, হার্টের দেওয়াল মোটা হয়েছে কিনা সেটা বোঝা যায়, হার্টের মধ্যে কোনো ব্লক আছে কিনা সেটা বোঝা যায়, লাংসেরও কিছু কিছু জিনিস বোঝা যায়, স্ট্রোক, ইসিজি দেখে ব্রেনের স্ট্রোকও অনেক সময় বোঝা যেতে পারে, বা আপনার শরীরে নুনের কতটা ওঠানামা আছে, পটাশিয়াম কম আছে কিনা, ক্যালসিয়াম কম বেশি আছে কিনা, এগুলো বোঝা যায়। ফলে ইসিজিও ইম্পর্টেন্ট। ইসিজি একটা 200 টাকা, 250 টাকা, 300 টাকার টেস্ট বলে ওটাকে ইগনোর করার কোনো মানে হয় না। বাঘা বাঘা টেস্টগুলো আছে বটে, অ্যাঞ্জিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, থ্যালিয়াম স্ক্যান, এগুলো আছে বটে, কিন্তু ইসিজিটাকেও ইগনোর করার মতো একটা পরীক্ষা নিরীক্ষা নয়। ইসিজিতেও আমরা অনেক কিছু বুঝতে পারি। হার্ট অ্যাটাকের আগে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যাদের পার্শিয়াল ব্লকেজ আছে হার্টে, তাদের মোটামুটি 1 সপ্তাহের মধ্যে সিমটমগুলো আসতে আরম্ভ করে। আর যাদের নিয়ার কমপ্লিট ব্লকেজ আছে, 80%, 90% ব্লক, তাদের 1 মাস আগে থেকে সিমটমগুলো আসতে আরম্ভ করে। সুতরাং দুটোই ইম্পর্টেন্ট। যদি পার্শিয়াল ব্লকেডে থাকে সেটা যে কখনো নিয়ার কমপ্লিট অক্লুশন হয়ে যাবে না কিনা সেটা তো আপনি জানি না, যে পুরোপুরি হট করে বন্ধও তো হয়ে যেতে পারে। ফলে সেটাও আপনাকে ধরতে হবে এবং সেটাকেও অবজ্ঞা করলে চলবে না। দেখা গেছে যে যত হার্ট অ্যাটাক হয়েছে সারা পৃথিবীতে, তাদের 70% হয়েছে পুরুষ মানুষদের। এবার এই তথ্যটা শোনার পর মহিলারা খুব খুশি হয়ে গেলেন যে আমরা বোধহয় প্রোটেক্টেড। পরে আবার একটা বৈজ্ঞানিক গবেষণা বেরোলো, তাতে বলা হলো যে হার্ট অ্যাটাক হয়েছে পুরুষ আর মহিলাদের মধ্যে 1 বছরের মধ্যে মহিলাদের মৃত্যুর সম্ভাবনা বেশি। ফলে আপনার খুশি হওয়ার কোনো কারণ নেই। হার্ট অ্যাটাক পুরুষ মানুষ এবং মহিলা দুজনদের ক্ষেত্রেই সমান ক্ষতিকারক এবং সেটাকে আটকাতে হবে। তবে দেখা গেছে হার্ট অ্যাটাকে যদি 1 লক্ষ লোকের মধ্যে পুরুষ মানুষ 1 লক্ষ হার্ট অ্যাটাক হওয়ার পরে সেটা যদি 30 জন মারা যান বা 300 জন মারা যান, মহিলাদের সেই মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি। তবে এক্স্যাক্টলি কতটা সেই ডেটা আমার কাছে নেই। তবে দেখা গেছে হার্ট অ্যাটাকের আগে পুরুষ মানুষদের থেকে মহিলারা এই প্রোড্রোমাল সিমটমসগুলো, যে 7টা সিমটমের কথা আমি বললাম, বুকে ব্যথা, বুকে চাপ লাগা, শ্বাসকষ্ট হওয়া, বুকের মধ্যে প্যালপিটেশন হওয়া, বা বুকের মধ্যে জ্বালা জ্বালা ভাব, বা দুর্বলতা, বা ঘুম ডিস্টারবেন্স হচ্ছে, এই যে 7টা সিমটমসের কথা আমি বললাম, সেই 7টা সিমটমস পুরুষ মানুষদের থেকে মহিলারা বেশি অনুভব করতে পারেন। সেজন্য মহিলারা যদি কোনো কারণে বুক ধড়ফড়, বুকে ব্যথা এইসবগুলো কিছু বলেন, যে সেরকম কিছু হচ্ছে, তাহলে সেটাকে মনের ভুল করে দয়া করে এড়িয়ে যাবেন না। আমাদের আর্থসামাজিক অবস্থাতে মহিলাদের রোগ বা তাদের শারীরিক কষ্টকে একটু কম গুরুত্ব দেওয়া হয় অনেকগুলো কারণে, অনেক জায়গাতে, সব জায়গাতে না, সর্বক্ষেত্রে না, কিন্তু কয়েকটা জায়গাতে। তো আমি বলি যে আমাদের বাড়ির মা বোনেরা, দিদিমারা বা ঠাকুমারা যদি কোনো সিমটম এরকম বলেন, তাহলে সেটাকে দয়া করে অবজ্ঞা করবেন না, সেটা যথাযথ পরীক্ষা নিরীক্ষা করান। এবার আরেকটা তথ্যে আসি। দেখা গেছে যে মহিলারা যদি বুঝতে পারেন তার হার্টের কোনো সিমটম, যে 7টা সিমটমের কথা আমি বললাম, তাহলে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক কম, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। হতে পারে তারা সাবধানতা অবলম্বন করে চিকিৎসা করিয়ে নিয়েছেন, অথবা বডি কিছুটা প্রোটেকশন দিচ্ছে, এটাও হতে পারে। তবে যেসব মহিলারা হার্ট অ্যাটাকের এই 7টা সিমটমের কোনোটাই ফিল করেননি, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। সুতরাং এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে প্রিভেন্টিভ হেলথ চেকআপসগুলো গুরুত্ব এখানে। আপনার সবসময় যে সিমটম থাকবে তা না, কিন্তু একটা বয়সের পরে কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত। সেটা হার্ট, রক্তবাহের পরীক্ষা এবং কিছু রক্তের পরীক্ষা হতে পারে, আল্ট্রাসোনোগ্রাফি, চেস্ট এক্সরে, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলোও করা দরকার। মহিলাদের 50% মতো যাদের হার্ট অ্যাটাক হয়েছে, দেখা গেছে তাদের এই হার্ট অ্যাটাকের 1 মাস আগে কিছু ঘুমের সমস্যা হয়েছিল, এবং
এই ঘুমের সমস্যাটা পুরুষ মানুষদের ক্ষেত্রে 32%। এটাও একটা বৈজ্ঞানিক গবেষণাতে পাওয়া গেছে এবং তারা একটা ডেটা দিয়েছেন, সেই ডেটাটা আপনাদের সামনে তুলে ধরলাম। সুতরাং ঘুমের সমস্যা যদি হয় তাহলে হার্টের চেক আপ একটু করিয়ে নেওয়া ভালো। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, ডাক্তারবাবু এই 7টা যে আপনি সিমটম বললেন, বুকে ব্যথা, প্যালপিটেশন, বুকে চাপ চাপ লাগা, বার্নিং সেন্সেশন ইন দ্য চেস্ট, এই এতগুলো সিমটম আপনি 7টা বললেন, তো 7টার মধ্যে কোনটা সব থেকে বেশি প্রোড্রোমাল সিমটম, মানে সব থেকে বেশি কোন সিমটম মানুষ অনুভব করেন? সেটা হচ্ছে বুকে ব্যথা। হার্ট অ্যাটাকের আগে বেশিরভাগ মানুষ বা কিছু সংখ্যক মানুষ বুকে ব্যথা অনুভব করেন। সবসময় গ্যাসের ব্যথা হবে তার কোনো মানে নেই। সবসময় যে আপনাকে কিছু কমার্শিয়ালি অ্যাভেলেবেল প্যাকেট থেকে গুঁড়ো বের করে জলে গুলে খেয়ে নিতে হবে, বা সকালবেলা একটা এক্স ওষুধ খালি পেটে খেয়ে নিলেই আপনি বুকে ব্যথা কমে যাবে, ব্যাপারটা তা নয়। সবসময় যে গ্যাস থেকে বুকের ব্যথা হবে, ব্যাপারটা একদমই তা নয়। মহিলারা, কিছু কিছু ক্ষেত্রে পুরুষরাও কিছু কিছু আরও অ্যাডিশনাল সিমটম সেগুলোও তারা অনুভব করেন এই 7টা সিমটমের বাইরেও। সেগুলো হলো, কিছু অ্যাংজাইটি হতে পারে, কাজকর্ম করার অনিচ্ছা হতে পারে, গা গুলাতে পারে, পিঠে ব্যথা বা চোয়ালে ব্যথাও হতে পারে। তাহলে কখন আমরা ডাক্তারের কাছে যাব? এক লাইনে উত্তর, কোনো কারণে বুকে ব্যথা বা কোনো কারণে শ্বাসকষ্ট হলে ডাক্তারের কাছে যাব। এর বাইরে আর কোনো কথা নেই। হতে পারে আপনার অন্য কোনো কারণে বুকে ব্যথা হয়েছে, সেটা আপনার ঠিক করার কোনো দরকার নেই। আপনি ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু বুঝে নেবেন কি হয়েছে। সেটা মাসেল পেন হয়েছে, নাকি গ্যাস থেকে হয়েছে, নাকি লাংসে ইনফেকশন হয়েছে, নাকি হার্টের কোনো প্রবলেম হয়েছে। সুতরাং হার্টে ব্যথা বা বুকে ব্যথা এই দুটো কিন্তু এক জিনিস নয়। হার্টে ব্যথা মানে হার্ট থেকে যে ব্যথা হচ্ছে, এটাকে অ্যাঞ্জাইনা বলে। আর বুকে ব্যথা অনেকগুলো কারণে হয়, কিন্তু আপনার ক্ষেত্রে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট কোনোটা হলেই ডাক্তারের কাছে যেতে হবে। সেটা ডাক্তারবাবুকে ঠিক করতে দিন। আর একটা ইম্পর্টেন্ট ডেটা আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যেসব পেশেন্টরা এই প্রোড্রোমাল সিমটমসগুলো ফিল করেছেন, তাদের 5 জনের মধ্যে একজনের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট মানে কোনো কারণে হার্টের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে, কিছু অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্য হার্টের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাওয়াকে কার্ডিয়াক অ্যারেস্ট বলে। মানে হার্টটা পাম্প করা বন্ধ করে দিয়েছে বা প্রায় বন্ধ করে দিয়েছে, এটাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলে। যাদের ক্ষেত্রে এই 7টা সিমটম আমি বললাম, এই 7টা সিমটমের মধ্যে কোনো একটা থাকছে হার্ট অ্যাটাকের 1 মাস আগে, তাদের 5 জনের মধ্যে একজনের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত। সুতরাং এতটাই গুরুত্বপূর্ণ এটাকে ঠিকঠাকভাবে দেখাটা। এবং এটাও দেখা গেছে যে যাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাদের 50% লাস্ট 1 সপ্তাহের মধ্যে কোনো না কোনোভাবে শ্বাসকষ্ট বা বুকের ব্যথাতে ভুগেছেন। সুতরাং শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এ বিষয়ে আর কোনো দ্বিমত নেই। হতে পারে বুকে ব্যথার 1 সপ্তাহ আগে আপনার একটা ইসিজি হয়েছে, সেটা নর্মাল আছে। হতে পারে বুকে ব্যথার 1 সপ্তাহ আগে আপনি কোনো কারণে ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখিয়েছেন জ্বর সর্দি কাশির জন্য, ডাক্তারবাবু তখন কিছু বলেননি আপনার হার্টের কোনো প্রবলেম আছে বা নেই কিনা। কিন্তু বুকে ব্যথা শ্বাসকষ্ট হলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এটা হচ্ছে বটম লাইন আমাদের আজকের এই আলোচনাতে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন হার্ট অ্যাটাকের সিমটম কতগুলো বলে দিয়েছে, সেগুলো আপনাদের আমি জানিয়ে রাখি। কোন কোন সিমটম হলে সেগুলো বুঝবেন হার্ট অ্যাটাক হচ্ছে। বুকে ব্যথা বা চাপ বা ভার ভার বা স্কুইজিং পেন হচ্ছে, তাহলে হার্ট অ্যাটাক হতে পারে। যদি হাতে ব্যথা হয়, বুকে ব্যথা তার সঙ্গে বাঁদিকের হাতে ব্যথা হচ্ছে বা পিঠে ব্যথা হচ্ছে বা পেটের উপরের দিকে ব্যথা হচ্ছে বা গলায় ব্যথা হচ্ছে, তাহলে হার্ট অ্যাটাক হতে পারে। শ্বাসকষ্ট হচ্ছে অথচ বুকে ব্যথা আছে অথবা নেই, তাতেও হার্ট অ্যাটাক হতে পারে। এবং আরও কিছু সিমটম আছে, যেমন মাথা ঘোরা, গা বমি এবং ঘাম দেওয়া, এগুলো অনেক সময় হার্ট অ্যাটাকের সিমটম হতে পারে। সুতরাং হার্ট অ্যাটাক যদি কারো হচ্ছে আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে সম্ভব হলে অ্যাসপিরিন 325 মিলিগ্রাম খাইয়ে দেওয়া, যেটা বাজারে পাওয়া খুব মুশকিল। আপনি 75 মিলিগ্রামের অ্যাসপিরিন 4টে খাইয়ে দেবেন, মোটামুটি 300 মিলিগ্রাম হয়ে যাবে, যেটা বেবি অ্যাসপিরিন বলি আমরা, 75 মিলিগ্রামের পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে যতক্ষণ অবধি অ্যাম্বুলেন্স আসছে বা মেডিকেল টিম আসছে, অথবা যতক্ষণ অবধি তার বাড়ির লোকজন আসছে, পেশেন্টের সঙ্গে থাকা, যার হার্ট অ্যাটাক হয়েছে আপনি বুঝছেন। আর 4 নম্বর, অ্যাম্বুলেন্স এলে বা হসপিটালে পেশেন্টকে নিয়ে গেলে সেখানে বলে দেওয়া যে অ্যাসপিরিনের আপনি 4টে ডোজ খাইয়েছেন বা 325 মিলিগ্রাম অ্যাসপিরিন খাইয়েছেন। এই 4টে জিনিস আপনাকে মনে রাখতে হবে এবং সেখানে বলে দিতে হবে। তাহলে আজকে আমরা আলোচনাতে কি শিখলাম? আমরা 5টা জিনিস শিখেছি। 1 নম্বর জিনিস হচ্ছে হার্ট অ্যাটাকের আগে
1 সপ্তাহ বা 1 মাস আগে থেকে কিছু কিছু লক্ষণ আমরা অনুভব করতে পারি। 2 নম্বর হচ্ছে চেস্ট পেন, সব থেকে কমন প্রোড্রোমাল সিমটমস এই সিমটমগুলোর মধ্যে। 3 নম্বর ঘুমের অসুবিধা, শ্বাসকষ্ট অথবা দুর্বলতা হার্ট অ্যাটাকের আগে হতে পারে, সেটা আমাদের নজরে রাখতে হবে এবং জেনে রাখতে হবে। 4 নম্বর যদি হার্ট অ্যাটাক হচ্ছে বা হবে বলে মনে হয় তাহলে হসপিটাল এমার্জেন্সিতে নিয়ে যাওয়া, যেখানে প্রপার মেডিকেল ফেসিলিটি পাওয়া যাবে এবং ইতস্তত এখানে ওখানে নিয়ে যাওয়া নয়। আর 5 নম্বর যদি ঠিক সময় ইন্টারভেনশন করা যায় এবং হার্টের চিকিৎসা করা যায় তাহলে আপনি জটিলতা এড়াতে পারবেন এবং বেশি দিন অবধি বেঁচে থাকতে পারবেন। নমস্কার।